এই তারা এই অপশক্তি তো তখন বলছে আমরা কিছুই করতে পারবো না, কোনো কিছু মোকাবেলা করতে পারবো না। তারপরেও আমরা সাকসেসফুলি করোনা মোকাবেলা তখন করছি। আজকেও আমরা অত্যন্ত ভালো অবস্থায় আছি, কিন্তু ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আমাদের যে উন্নয়ন অগ্রগতি, একে বাধাগ্রস্ত করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। বিএনপিকে আমি বলি এরা গণতান্ত্রিক দল না, এরা গণতান্ত্রিক চর্চা এদের মধ্যে নাই। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনে সবসময় অংশগ্রহণ করে। সত্যিকার রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা যারা করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগের ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু এই এলএফওর অধীন নির্বাচনে, এলএফও যখন দেওয়া হয়েছে পাকিস্তানি এজিয়া খান, এই এলএফের সময় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং অভূতপূর্ব বিজয় অর্জনের মাধ্যমে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এলএফওর আন্ডারে নির্বাচনে অংশগ্রহণ করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসার আগেও 79-এর নির্বাচনেও আমার মাননীয় প্রধানমন্ত্রী 81 সালে ফিরে এসেছেন। 69-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। নির্বাচনে অংশগ্রহণ করলে যে জিততে হবে, ক্ষমতায় আসতে হবে, এই মানসিকতা কোন গণতান্ত্রিক দলের থাকতে পারে না। 69-এর নির্বাচনে যখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব তখন দেশে না। আওয়ামী লীগের তখন নেতৃত্বের মধ্যে কোন একটা মধ্যে হতাশা একটা ভাবসাব ছিল। তখনও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং মাত্র 39টা আসন না 29টা আসন, 79 সালে 79-এর কথা বলছি, তখনও 39টা সিট পেয়েছে মাত্র। 86 সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবো, এটা তো এই বিশ্বাস নিয়ে তো নির্বাচনে অংশগ্রহণ করি নাই। 96 সালে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে একবার ক্ষমতায় এসেছে। 91 নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচন গণতান্ত্রিক চর্চা যারা করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ মানে ক্ষমতায় যাব, এই নিশ্চয়তা পেলে নির্বাচনে অংশগ্রহণ করব, আর এই নিশ্চয়তা না পেলে নির্বাচনে অংশগ্রহণ করব না, এইটা কোনো গণতান্ত্রিক চর্চা যারা করে গণতান্ত্রিক দলের চরিত্র হতে পারে না। বিএনপির সেই চরিত্র। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নির্বাচনে আসে না, বারবার নির্বাচনে আসে না, আমাদেরকে ওয়াকওভার দেয়। একবার নির্বাচনে এসেছিল, তাও মাত্র কয়েকটা সিট পেয়েছে। নির্বাচনে আসে মানে তামাশা করেছে, নির্বাচনে আসার মাধ্যমে তালবাসা করেছে। নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে 2018 সালে নির্বাচনে। এই যে বিএনপির যে এটা কোনো গণতান্ত্রিক দলের চরিত্র হতে পারে না।